গতকালকে তো সচিত্রই ওই সময় 5ই আগস্টের 2024 আমি 12 আগস্ট 2024 এর ঘটনা বললাম আপনাকে। তো আমি শেষ করি, আপনি তারপর বলবেন। না আমার দিস ইজ নট আ আমি শেষ না করার আগে যদি আপনি বলেন কথা, এটা ইট ইজ নট আ ম্যানার। এটা ফেসবুক না, এটা রিপোর্টেড নিউজ। আপনি কালকে যে হেলমেট পরে 100% এভিডেন্স আছে, আমি রিপোর্টেড নিউজ নিয়ে বলছি। আপনি যদি ছাত্রলীগের গ্রুপ যদি টকশো টেবিলে এসে ধারণ করেন তাহলে তো হবে না। আপনার ছাত্রলীগের পেরিমিটার থেকে আপনারা বের হয়েছেন, যে কারণে আমি বলতেছি যে গুজবের আপনারা বাস্তবতার জায়গায় আসেন। আপনারা তো গুজব পার্টি, গুজবের জায়গায় থাকেন না। আচ্ছা আমি বলতেছি যে আপনি মিথ্যা রাষ্ট্র, আপনার বক্তব্যটুকু বলবেন। হ্যাঁ আপনি বলেন। জি আমি তো আসলে মুনাফিকি পলিটিক্সটা পছন্দ করি না। মুনাফিকি কথাবার্তা আপনি করছেন। আপনি যদি ছাত্রলীগের গ্রুপ ধারণ করেন আর তারপরে মনে ভাই করেন আপনাদের আছে একটা গলাবাজির অভ্যাস। আপনাদের আছেই শুধু একটা গলাবাজির অভ্যাস। ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের যদি ঝামেলা হয়, আপনার কাছে আপনি তো অ্যাডভোকেট, আপনার কাছে প্রশাসনিক কোনো এভিডেন্স আছে? ইসলামিক ব্যাংক দখল, সময় টেলিভিশন, আপনি জানেন নাই কালকে? কোথায় জান নাই কালকে হেলমেট পরে ছাত্রদলের সমস্যা? ছাত্র শিবির যেখানে নির্বিচারে গুলি করতেছে, ছাত্র শিবির যেখানে বোম মারতেছে, কোথায় গুলি? প্রশাসনকে বলেছি সামনাসামনি হাজার হাজার ভিডিও আছে ওইখানে, মানে হাজার হাজার ভিডিও আছে। প্রশাসনকে বলা হচ্ছে যে আপনাদের সামনে গুলি করতেছে, কেন আপনারা কেন প্রশ্রয় দিচ্ছেন? ছাত্রদেরকে হামলা করতে আমি তো অবশ্যই আমার ডিফেন্স দিব। আমি তো অবশ্যই আপনি সেটা অস্বীকার করতেছেন। আমি অবশ্যই অস্বীকার করতেছি না। আমি তো হেলমেট পরেছি। আপনি কেন যাবেন? যখন গুলি করছে, আপনি কি ছাত্রদল? আপনি প্রশাসনের লোক? আমি ছাত্রদল করব কেন? আমি তো দেশের নাগরিক। আপনি প্রশাসনের লোক? আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? আমি তো দেশের নাগরিক। আমি যখন দেখব যে একটা দলকে, একটা সাধারণ জনগণকে, একটা সাধারণ ছাত্রকে নির্বিচারে হত্যার উদ্দেশ্যে গুলি করা হচ্ছে, বোম মারা হচ্ছে, দেশীয় অস্ত্র দিয়ে কোপাচ্ছে, আমার কাছে তো ছবি আছে, হাজার হাজার ছবি আছে, তো সরকারে আছে, হাজার হাজার ছবি আছে। করলে কিন্তু স্বাভাবিকভাবে কথা বলা যায় না। আপনি দেখেন, আপনাকে আমি এভিডেন্স দেখাচ্ছি। এই যে দেখেন ছাত্রদলের সাধারণ সম্পাদককে মেরেছে, এই যে দেখেন ছাত্রদলের সাধারণ ছাত্রকে মেরে হসপিটালে রেখে দিয়েছে। আচ্ছা এই যে দেখেন মেরে দেখেন কি করেছে। এটার উপরে কি আমার ছোট ভাইদেরকে আমি যদি সময় দেন যাব না? দুটো কথা বলি। আচ্ছা ক্ষমতার কাছে তো আসলে কুক্ষি না না না, ক্ষমতার এখানে কোনো কথা না। মিথ্যাচার করতেছেন, সেই মিথ্যাচার থেকে বিরত থাকুন। ভাই আপনার কাছে আপনি একজন অ্যাডভোকেট, মিথ্যাচার থেকে বিরত থাকুন। আপনি উত্তর দেন তাহলে। আপনি শেষ করেন। আচ্ছা, তো এই নতুন বাংলাদেশে এই ধরেন টিআইবির একটা রিপোর্ট আমরা দেখেছি, সরকারের 100 দিনের সমালোচনা। তার আগে নির্বাচনের আগে আমরা যখন দেখলাম যে সারা বাংলাদেশে বিএনপির অন্তঃকন্দলে প্রায় 300-র মতো মানুষ নিহত হয়ে গিয়েছেন। আমরা যখন প্রশ্ন করতাম বিএনপির অন্তর্কন্দলে, মানে বিএনপির লোক যিনি মারা গেছে, হ্যাঁ ওই সময় অন্তঃকন্দলে, দলীয় অন্তঃকন্দলে বিএনপি এই 5 মাসে, এই 5 মাসে না, নির্বাচনের আগের কথা বলছি। আচ্ছা, নির্বাচনের আগের কথা বলছি। তখন আমরা যখন এই টেবিলে বসে প্রশ্ন করতাম, তখন আমাদেরকে আমাদের বিজ্ঞ ভাইরা যারা এখন এমপি মন্ত্রী হয়েছেন, ওনারা বলতেন যে জনাব তারেক রহমান দেশে ফিরে আসলে এই যে একটা অ্যানোমালিজ বা অস্থিরতা ছাত্রদের মধ্যে বা মানে ছাত্রদলের ছেলে বলেন, যুব দলের ছেলেদের মধ্যে, এইটা কমে যাবে। আমরা কিন্তু বিশ্বাস করতে চেয়েছিলাম। অথচ যখন নমিনেশন দেয়া হলো, তারপর তো জনাব তারেক রহমান ফেরত এসেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা মেনে নিয়েছি। সবারই কম বেশি অভিযোগ ছিল, সেটাও আমরা মেনে নিয়েছি। এই 5 মাসের টিআইবি রিপোর্টটা আপনি দেখেছেন ফারাবি ভাই? এই টিআইবি রিপোর্টে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, টিআইবির রিপোর্টে তো এই 5 মাসের কথা বলা হয়নি, 100 দিনের কথা বলা হয়েছে, সরকারের 100 দিনের কথা। তার আগে কিন্তু তারা ইন্টারিমের সময় সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে, এটাও তারা বলেছে। এবং সেটাও আমি বলছি, সেটার উত্তর আমি দিচ্ছি। এখানে আসবে না, না না না, আপনি তাহলে কথা বলেন, আমরা চলে যাই। আচ্ছা, শেষ করেন। হ্যাঁ জি, এটা তো মাস্তানি করার জায়গা না। না না, আমি না এইখানে মাস্তানি না, একটা প্রশ্ন ভাই এনাদের গলাবাজি মধ্যে আসতেই জি জি, আপনি মাস্তানি করতে থাকেন, কেউ কথা বলতে পারবে না তো। বাংলাদেশটা তো এখন আপনাদের। জি জি বলেন। না না, বাংলাদেশ সরকারের যেই পরিস্থিতি, বাংলাদেশ হলো গুজবদের। জি জি, আপনি বলতে থাকেন, আপনার হাতে তো ক্ষমতা, আপনি গুলি করে এখান থেকে বাইরে গুলিও করে দিতে পারেন, আপনার সেই ক্ষমতা আছে। জি জি, আচ্ছা দেখেন আমার কষ্টের জায়গাটা কোথায়।